অন্নপূর্ণা যোজনার আবেদন করুন যদি টাকা না পান তাদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার। আপনারা অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছেন 1 জুলাই। তো যারা 1 জুলাই টাকা পাননি আপনাদের স্ট্যাটাস চেক করে আপনারা স্ট্যাটাসের অবস্থা অনেকেই দেখছেন রিজেক্ট হয়ে রয়েছে। অনেকের ক্ষেত্রে পেমেন্ট ফেলিওর, অনেকের ক্ষেত্রে আন্ডার প্রসেস এবং অনেকের ক্ষেত্রে আন্ডার এনকোয়ারি অপশন রয়েছে। তাদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার। সেই বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে আমি আজকে ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অন্নপূর্ণা যোজনাতে যে সমস্ত মহিলা আবেদন করেছিলেন 1 জুলাই তাদের মধ্যে 1 কোটির বেশি মহিলাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। সেখানে অনেকেই 3000 টাকা পেয়ে গেছেন, আবার অনেকেই আছেন যারা প্রথমে আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি। অনেকেই আবার পরে আবেদন করেও টাকা পেয়ে গেছেন। সেক্ষেত্রে অনেকেই এখন স্ট্যাটাস চেক করে দেখছেন যে তাদের আবেদনপত্র রিজেক্ট হয়ে গেছে, নতুবা পেমেন্ট ফেলিওর রয়েছে, নতুবা আন্ডার প্রসেস অপশনে রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়ে গেছে, যেখানে অনেকেই ভাবছেন যে তাদের ফর্মে হয়তো কোনো গাফিলতি থাকতে পারে, ফর্ম পূরণের সময় কোনো ভুল করার কারণে তাদের ফর্মটি বাতিল হয়ে গেছে। আবার অনেকেই এমন আছেন যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ছিল অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য, অনেকে সেই সমস্ত ক্রাইটেরিয়া থাকা সত্ত্বেও বা অনেকে এমন আছেন যে তাদের পাকা বাড়ি, অনেক বেশি টাকা ইনকাম থাকা সত্ত্বেও তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছেন। অনেকে আবার গরিব মহিলারাও আছেন যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি। তো তাদের জন্য নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি কি লেখা রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ সেক্রেটারির পক্ষ থেকে নতুন একটি নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে বলা হয়েছে মিনিটস অফ দ্য মিটিং অন অন্নপূর্ণা যোজনা চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি অন 4 জুলাই 2026 3 PM। অর্থাৎ একটি মিটিং ডাকা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য, যে মিটিংয়ের বিষয়বস্তু বলা হচ্ছে এখানে এ রিভিউ মিটিং অন অন্নপূর্ণা যোজনা পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন ওয়াজ চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন টুডে। 1 নম্বর যেটা দেওয়া রয়েছে 1.62 অ্যাপ্লিকেশন রিসিভড হয়ে গেছে, যেখানে 1.22 অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়েছে। অর্থাৎ বাকি সকল যেগুলো রয়েছে 27.83 লাখ অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে। আবেদন করেছিলেন অন্নপূর্ণা যোজনা 1.62 কোটি, সেখানে টাকা পাচ্ছেন 1.22 কোটি। আবেদনপত্র বাতিল করা হয়েছে 27.83 লাখের, যেখানে অনেকেই প্রভিশনালি রিজেক্টেড দেখছেন বেসড অন সার্টেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া লাইক ফ্যামিলি পেজ ইনকাম ট্যাক্স, প্রসেসেস মোর দেন 3 রুমস, প্রসেস GSTIN এটসেট্রা। তো এখানে যাদের বাতিল হয়েছে সেক্ষেত্রে তাদের অনেকেরও বলা হচ্ছে যে তারা ইনকাম ট্যাক্স প্রদান করেন বা তাদের বাড়িতে 3টির বেশি পাকা রুম রয়েছে, অর্থাৎ পাকা বাড়ি 3টির বেশি রুম রয়েছে এবং তাদের কাছে GSTN নম্বর রয়েছে, সেই ক্ষেত্রে তাদেরগুলো বাতিল করে দেওয়া রয়েছে। তো এই যে এখানে কারণটি দেখানো হয়েছে কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে পড়েননি। Now all such provisionally rejected case need to be compulsorily inquired at the field level and recommendation on each and every case need to be uploaded at the portal। অর্থাৎ এই সমস্ত যে আবেদনকারী অন্নপূর্ণা যোজনার আবেদনকারী রয়েছেন যাদের আবেদনগুলি রিজেক্ট হয়ে গেছে তাদেরকে বলা হচ্ছে যে অফিস থেকে এগুলোকে ফিল্ড লেভেলে এনকোয়ারি করতে বলা হয়ে গেছে। ফিল্ড লেভেলে এনকোয়ারি করতে হবে এবং সেগুলো পোর্টালে আপলোড করতে হবে। ফিল্ড লেভেলে আপলোড করার পরেই তারা পরবর্তীকালে যদি বিবেচিত হন সেক্ষেত্রে টাকা পাবেন। এক্সারসাইজ অফ ফিল্ড লেভেল ইনকোয়ারি অ্যান্ড আপলোডিং দ্য পোর্টাল শুড স্টার্ট ফ্রম 5/7/2026 অনওয়ার্ডস। অর্থাৎ বলা হয়েছে যে ফিল্ড লেভেলে আপনাদেরকে এখানে যেতে হবে, ফিল্ড লেভেলে অফিসারগুলোকে যেতে হবে এবং সেটা শুরু করতে হবে 5 জুলাই 2026 থেকেই। Within 7 days, this activity need to be complete so that no eligible beneficiary remains excluded and their benefit may be transferred out their Aadhaar link bank account. No eligible beneficiary না থাকেন এবং অবশ্যই আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। সেই সমস্ত বেনিফিশিয়ারি যাদের পেমেন্ট ফেলিওর হয়ে গেছে 7 দিনের মধ্যে এগুলো করতে বলা হয়েছে। The offline form received at JKS and earlier need to be digitized if not already done. অর্থাৎ যদি যে সমস্ত আবেদনকারী অফলাইন ফর্ম জমা করেছেন গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিসে জনকল্যাণ যে শিবিরগুলো হচ্ছিল সেখানে যারা জমা করেছেন সেগুলোকে অবিলম্বে ডিজিটাইজ করতে হবে বা আপলোড করতে হবে। ইন কেস শুড বি
enquired and uploaded with recommendation of approval or rejection with reason। অর্থাৎ এই সমস্ত বেনিফিশিয়ারি যারা এখনও টাকা পাননি তাদেরকে ফিল্ড লেভেলে ভেরিফিকেশন করে দেখতে হবে যে তারা অ্যাকচুয়ালি টাকা পাওয়ার যোগ্য কিনা, এবং সেখানেই তারা অ্যাপ্রুভাল দিবেন এবং রিজেকশন দিবেন। অর্থাৎ তারা অ্যাপ্রুভালও করতে পারবেন এবং তারা দেখে রিজেক্টও করতে পারবেন। NIC will develop a system in the exciting portal for receiving further claims and objections from the applicant, which would also be duty inquired into the and upload। অর্থাৎ এনআইসিকে একটি নতুন ওয়েবসাইটে এনআইসিকে অর্থাৎ যে ওয়েবসাইটগুলো আমরা খুলি যেগুলো ওনারা বানায় এনআইসি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, তাদেরকে বলা হয়েছে নতুন একটি পোর্টাল লঞ্চ করতে, যেখানে প্রত্যেকটি আবেদনকারীর নাম বা তাদের ডিটেলসগুলো দেওয়া থাকবে। সেখানে সবাই কিন্তু সেটা দেখতে পারবেন এবং সেখান থেকে সবাই কমপ্লেন জানাতে পারবেন যে কোন বেনিফিশিয়ারি টাকা পাওয়ার যোগ্য নয়। বেনিফিশিয়ারিরা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তারাই বলতে পারবেন যে অমুক ব্যক্তি বা অমুক মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নয়। অন্নপূর্ণা যোজনার যারা টাকা এখনও পাননি, যাদের ক্ষেত্রে পেমেন্ট ফেলিওর বা রিজেক্ট দেখাচ্ছে বা আন্ডার প্রসেস দেখাচ্ছে, এবং রিজেক্ট যাদের হয়ে গেছে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে এবার এনকোয়ারি করা হবে, সেটাই বলা হয়েছে।